প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দেশের উত্তর পূর্বাঞ্চলের মিশ্র চিরসবুজ বন লাঠিটিলা সিলেটের পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈচিত্র্যময় উদ্ভিদ ও বন্যপ্রাণীর সমাহার রয়েছে এই বনে। আমাদের আজকের পর্ব লাঠিটিলা বন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের লাঠিটিলা বন নিয়ে কিছু তথ্য ও চিত্র। বন, বনানী আর বন্য প্রাণীতে সমৃদ্ধ একটি দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি বিশ্বজুড়ে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ইন্দো-বার্মা বায়োডাইভার্সিটি হটস্পটের অংশ হিসেবে বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক বনগুলোর মধ্যে লাঠিটিলা বন অন্যতম। বাংলাদেশের সীমান্তবর্তী বনগুলোর মধ্যে অন্যতম পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত লাঠিটিলা বনের অবস্থান মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। প্রায় ২২ বর্গ কিলোমিটার আয়তনের মিশ্র চিরসবুজ এই বনে আশ্রয় মিলেছে বহু বিরল ও বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর। বাংলাদেশের প্রাকৃতিক বনগুলোর মধ্যে লাঠিটিলা অপূর্ব সুন্দর একটি বন। পাথুরে পাহাড়, ঝর্ণা, ছড়া ও জলাশয়ের উপস্থিতি বনটিকে চিরসবুজ বনে পরিণত করেছে। একই সাথে বৃষ্টিপাতপ্রবণ এলাকায় অবস্থান হওয়ায় প্রায় সারা বছরই বনের পরিবেশ আর্দ্র থাকে। এই বনের উদ্ভিদের মধ্যে বাঁশের আধিক্য রয়েছে, তবে বাঁশ ও বাঁশ জাতীয় উদ্ভিদের পাশাপাশি সেগুন, গর্জন, চাপালিশ, সিভিট, জাম, বনচালতা, জংলি আম, আমলকি, তেঁতুল, অরবরই, বট, পাকুর, শিমুল, নাগেশ্বর, নাগলিঙ্গম, অশোক প্রভৃতি উদ্ভিদও বেশ ভালো সংখ্যায় দেখা যায়।
প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃক্ষের পাশাপাশি স্থানীয় বন বিভাগ কর্তৃক এই বনে সৃজিত বাগানও রয়েছে। এসব উদ্ভিদের পাশাপাশি বেশ কিছু বুনো অর্কিডও দেখা যায় লাঠিটিলা বনে। ফুল ফোটার মৌসুমে পরাশ্রয়ী এসব উদ্ভিদের বর্ণিল ফুলে রঙিন হয়ে থাকে পুরো বন। বন্য প্রাণী বৈচিত্র্যেও লাঠিটিলা বন অনন্য। এই বনে পৃথিবীব্যাপী বিপন্ন অনেক প্রাণীর দেখা মেলে। চিরসবুজ বনের বৈচিত্র্যময় উদ্ভিদের পাতা, ফল, বীজ ও পাহাড়ি ছড়ায় প্রবাহমান পানির কারণে এখানকার জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। লাঠিটিলার উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে আছে এশীয় হাতি, মেছো বিড়াল, গন্ধগোকুল, ভোঁদর, বেজি, খরগোশ, সজারু, চশমা পড়া হনুমান, মুখ পোড়া হনুমান, উল্লুক, লাল বানর, লজ্জাবতী বানর, বাদুড়, বড় উড়ন্ত কাঠবিড়ালি সহ অন্যান্য কাঠবিড়ালি। লাঠিটিলা বনের মতো পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় পাখির উপস্থিতিও বেশ চোখে পড়ে। এ ধরনের বন পাখির এক স্বর্গরাজ্য। বিভিন্ন ধরনের শিকারী পাখির উপস্থিতি আছে এ বনে। কালোবাজ, তিলা নাগ ঈগল, শিকরে সহ নিশাচর পাখি, পেঁচার বিভিন্ন প্রজাতি রয়েছে এই বনে। এছাড়া পাতি ময়না, সবুজ মালকোহা, পাহাড়ি নীলকান্ত, বসন্ত, মৌটুসি, ফুলছুরি, টিয়া, কাঠঠোকরা, বুলবুলি সহ বেশ কিছু প্রজাতির পাখি দেখা যায় এই বনে। ছোট আকারের বিরল পাখি উদয়ী বামন মাছরাঙারও দেখা মেলে এই বনে। চমৎকার এই পাখিটি পান্থ পরিযায়ী। গ্রীষ্মকালে দেশের চিরসবুজ বনগুলোতে কদাচিৎ দেখা যায়। অন্যান্য চিরসবুজ বনের মতো লাঠিটিলা বনেও উভচর ও সরীসৃপ প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। এখানকার পাহাড়ি ছড়ার আশেপাশে বেশ কিছু প্রজাতির ব্যাঙ দেখা যায়। বিভিন্ন প্রজাতির গেছো ব্যাঙও আছে এই বনে।
এর পাশাপাশি তক্ষক সহ বিভিন্ন প্রজাতির গিরগিটি, সাপ দেখা যায়। লাঠিটিলার পরিবেশ বর্ণিল প্রজাপতিরও এক উৎকৃষ্ট আবাসস্থল। এখানকার ফুলে ফুলে উড়ে বেড়ায় দুর্লভ সব প্রজাপতি। মাঝে মাঝে ছড়ার পাশে আর্দ্র মাটি থেকে রস আহরণ করতেও দেখা যায় বিভিন্ন প্রজাপতিকে। ছড়ার পানিতে দেখা মেলে চিংড়ি সহ ছোট ছোট মাছ। সব মিলিয়ে লাঠিটিলা বন জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি বন। তবে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য লাঠিটিলা সংরক্ষিত বনটি গুরুত্বপূর্ণ হলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বনটির জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। বনটিকে ঘিরে থাকা চা বাগান সংশ্লিষ্ট গ্রামগুলোতে কয়েকশো পরিবার বাস করে। এদের অনেকেই বনের কিছু কিছু স্থানে চাষাবাদ করে এবং বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এর ফলে বনজ সম্পদের ওপর চাপ পড়ছে। বন এলাকায় কোনো কোনো স্থানে বৃক্ষজাতীয় উদ্ভিদের ঘনত্ব কম থাকায় বৃক্ষবাসী প্রাণীগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। এ কারণে বানর ও হনুমান জাতীয় প্রাণীগুলোর চলাচলের সুবিধার্থে বনের বিভিন্ন বড় বৃক্ষের মাঝে মোটা দড়ি বেঁধে দেয়া হয়েছে, যা ক্যানোপি ব্রিজ নামে পরিচিত। এর পাশাপাশি বনের উদ্ভিদরাজির সংখ্যা বাড়াতে বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষ দ্বারা বাগান সৃজন করা প্রয়োজন। দেশের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গবেষণা থাকলেও লাঠিটিলা বন নিয়ে গবেষণা অত্যন্ত অপ্রতুল। তাই এই বনের পরিবেশগত ও জীববৈচিত্র্য সম্পর্কিত বহুবিধ গবেষণা প্রয়োজন। গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে লাঠিটিলা বনের জন্য যথাযথ ব্যবস্থাপনা নীতি গ্রহণ করলে সেটি বন ও বন্য প্রাণীর জন্য সুফল বয়ে আনবে। টিকে থাকবে বাংলাদেশের এক প্রাকৃতিক বনভূমি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম লাঠিটিলা বন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইশতিয়াকুদ্দিন আহমেদের সাথে। কেমন আছেন? আছি, ভালোই। আচ্ছা, আপনি অনেক কিছু নিয়ে কাজ করছেন, নানা বনে গেছেন সারা জীবন। এই একটি বন যেটা লাঠিটিলা, আন্তঃসীমান্ত বন হিসাবে লাঠিটিলা বনের গুরুত্ব কতটুকু? বাংলাদেশে আমরা সাধারণত একটি ভালো বন বা সমৃদ্ধ বন বলতে যা বুঝি তার মধ্যে লাঠিটিলা একটি অন্যতম বন। অতএব লাঠিটিলা একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল বন্যপ্রাণীর জন্য, এবং বিশেষ করে এর যে বনভূমি বৃক্ষরাজি রয়েছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক ধরনের প্রজাতি রয়েছে
যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কমে গেছে, যেটাকে আমরা বিপদাপন্ন অথবা বিরল প্রাণী বলতে পারি, মানে উদ্ভিদও হতে পারে। আরেকটি বিষয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটা আমাদের সীমান্ত অঞ্চলে অবস্থিত। তো সীমান্তের যে সমস্ত প্রাণী রয়েছে যারা বাংলাদেশের অংশেও থাকে, ওপারেও থাকে, তাদের চলাচলের এবং মাইগ্রেশনের এই একটি রুট আছে এখানে, যার এই সমস্ত কারণ মিলিয়ে লাঠিটিলা বনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে লাঠিটিলা বন জীববৈচিত্র্যে তো বেশ সমৃদ্ধ, কি ধরনের প্রাণী আছে এখানে? অনেক ধরনের প্রাণী আছে, অন্যান্য বনাঞ্চল থেকে যেটা অনেকাংশে হারিয়ে গেছে। সোনালী বিড়াল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনালী বিড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। তারপরে উল্লুক গিবন, এখানে ভালো একটা পপুলেশন রয়েছে। উদবিড়াল রয়েছে এবং ফেরেট বেজার আছে, হক বেজার রয়েছে। তারপরে গাছ ফেউ বলে একটা প্রাণী আছে, সেটি আছে। হাতি রয়েছে এখানে। আরেকটি প্রাণী এখানে দেখা গেছে, খুবই সংখ্যা কম হয়তোবা, সেটা হচ্ছে বন ছাগল। এছাড়া বন কুকুর রয়েছে, হনুমান রয়েছে, লজ্জাবতী বানর, অসংখ্য প্রাণী রয়েছে এখানে। তাহলে মানে মোটামুটি বলতে পারি এটা সমৃদ্ধ বন। এবং সংখ্যায় যদি বলি, আমার মনে হয় 31 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এখানে, 113 প্রজাতির পাখি, এছাড়া রয়েছে উভচর প্রাণী, প্রায় 40-42 প্রজাতির আপনার রেপটাইলস রয়েছে, সেটা সরীসৃপ। তো অনেক প্রাণীর এখানে সমাগম রয়েছে, একটি ভালো আবাসস্থল এখনো পর্যন্ত। এই বনে কি কৃত্রিম স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং সেটা করে থাকলে কতটুকু যৌক্তিক? সরাসরি কোনো কৃত্রিম স্থাপনা এখনো হয়নি। আচ্ছা। তবে এখানে বেশ কিছু বসতি রয়েছে, যেই বসতি প্রয়োজনে বসতি যেখানে গড়ে তুলে তাদের নিজস্ব কিছু স্থাপনা হয়, সেই ধরনের কিছু স্থাপনা হয়েছে। এই স্থাপনাগুলো কি মানে যারা ওখানে থাকে তারা করেছে? এটা তাদেরই নির্মাণ করা। আচ্ছা। আসলে একসময় বন বিভাগের তাগিদেই তাদেরকে এখানে বসতি স্থাপন করা হয়েছিল, সেটা হয়তো আজ থেকে 100 বছর আগে। বনের কাজ করার জন্য, রক্ষা করার জন্য, বনের কাজ করার জন্য, বনের যে তখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো ছিল, বৃক্ষ আহরণ থেকে শুরু করে বনায়ন, এই সমস্ত কাজে সেই সংখ্যা আজকে বৃদ্ধি পেতে পেতে অনেক সংখ্যা হয়ে গেছে। আমরা যতদূর জানি এখানে প্রায় 300 পরিবার বসবাস এখন। তো সেই প্রয়োজনে কিছুটা স্থাপনার তৈরি হয়েছে, কিছুটা রাস্তাঘাট নির্মাণ হয়েছে, এছাড়া আর অন্য কোনো এখনো ওই ধরনের স্থাপনা হয়নি। তবে ভবিষ্যতে এই বনটিকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এটি জীববৈচিত্র্যে একটি সমৃদ্ধ বন, এখানে উদ্ভিদের দিক থেকেও এটি বেশ গুরুত্বপূর্ণ বলা চলে। এখানে 152টি বৃক্ষ প্রজাতি রয়েছে। অন্যান্য উদ্ভিদের মধ্যে হার্বস, শ্রাবস, লতা জাতীয় গাছ আছে। বৃক্ষ প্রজাতির মধ্যে 17টি বৃক্ষ প্রজাতি কিন্তু IUCN-এর রেড লিস্ট ভুক্ত, রেড লিস্ট আদি। আপনার বন্যপ্রাণীর ক্ষেত্রেও তাই, বাংলাদেশে যে মোট বন্যপ্রাণী রয়েছে বলা যায় তার 20% এই লাঠিটিলা বনেই আছে। তাতে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বন্যপ্রাণীর প্রজাতির মধ্যে প্রায় 26টি প্রজাতি IUCN-এর লাল তালিকাভুক্ত। আচ্ছা, এই বনে কি ধরনের হুমকি আছে এই লাঠিটিলা বনে? প্রথমেই হচ্ছে যে পরিবর্তন। এই বনটিকে কোনোভাবেই পরিবর্তন হতে দেওয়াটা ঠিক হবে না। পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি, যেটি প্রশ্ন আপনি করেছিলেন, যে স্থাপনা, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট নির্মাণ, এইগুলি কোনোভাবেই হতে দেওয়া যাবে না, এগুলি প্রতিহত করা দরকার। আরেকটি হচ্ছে এগুলি সামষ্টিকভাবে এগুলি কিন্তু বন্যপ্রাণীর বংশবৃদ্ধির জন্য খুব একটা সহায়ক নয়। অতএব বন্যপ্রাণীর বংশবৃদ্ধির জন্য নিশ্চয়তা দিতে হবে এই বনাঞ্চলটি যেন উপদ্রবহীন হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু জিনিস বলেছেন আপনি যে সংরক্ষণের ব্যাপারে কি করা উচিত, আপনার সাজেশন কি, আর কি করা যেতে পারে এখানে? হ্যাঁ, সংরক্ষণের ব্যাপারে প্রথমেই হচ্ছে যে সমস্ত কাজ, যে সমস্ত কর্মকাণ্ড এই বনাঞ্চলকে ক্ষতি করে সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার জন্য যেমন আমরা বলেছি যে এখানে জনবসতি রয়েছে, সেই জনবসতি ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে আছে, এটি বনের জন্য ক্ষতিকারক। এগুলোকে যদি এক জায়গায়
নিয়ে আসা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটা বনের জন্য উপকার হবে বলে আমি বিশ্বাস করি। বনে বিক্ষিপ্তভাবে কিছু চাষাবাদও রয়েছে, সেগুলো বন্ধ করে এক জায়গায় নিয়ে আসা উচিত। আর সামগ্রিকভাবে ব্যবস্থাপনার জন্য এই বনটির বায়োডাইভার্সিটির সার্ভে হওয়া প্রয়োজন। এখানে আমাদের কি কি উদ্ভিদ রয়েছে, কি কি বন্যপ্রাণী রয়েছে, সেগুলো যদি আমরা বের করতে পারি তাহলে তার ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক দিক হবে। আরেকটি হচ্ছে ইকোসিস্টেম ম্যানেজমেন্ট, এটি প্রবর্তন করা উচিত। ইকোসিস্টেম ম্যানেজমেন্ট আমাদের এখন শুধু স্পিসিস কনজারভেশন নয় বা স্পিসিস ম্যানেজমেন্ট নয়, ইকোসিস্টেম ম্যানেজমেন্টটা করা দরকার। আরেকটি হচ্ছে লাঠিটিলা বন, যদিও এটি একটি সংরক্ষিত বন এখনও, এই সীমানাটা চিহ্নিত করা প্রয়োজন। আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা সাধারণত সংরক্ষিত বনেও ইদানিং এটি ব্যবস্থাপনা হচ্ছে, সেটি হচ্ছে সহব্যবস্থাপনা। এখানকার যে জনগণ রয়েছে তাদেরকে ব্যবস্থাপনায় অংশীদার করে যদি একটি সহব্যবস্থাপনা সৃষ্টি করা যায় তাহলে সেটি বনের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে। এই জন্য মানুষ কিছুটা সহমর্মিতা বৃদ্ধি পাবে বন সংরক্ষণের ব্যাপারে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি এখানে প্রবর্তন করা দরকার, সেটি হচ্ছে জোনিং। জোনিংটা এই জন্য দরকার, পুরো বনটি এর মধ্যে আমাদের কি ধরনের ব্যবস্থাপনা করতে হবে। এটি আরেকটি বিষয়ের সাথে জড়িত, সেটি হচ্ছে লাঠিটিলা বনটি এখনও কিন্তু সংরক্ষিত বন। পুরো পাথারিয়া বনাঞ্চলটি লাঠিটিলা বন তার মধ্যেই আছে, এটিকে আসলে একটি রক্ষিত বনাঞ্চল ঘোষণা করা দরকার। এই রক্ষিত বনাঞ্চল ঘোষণা করলেই যে জোনিংটির কথা বললাম, এখানে কোর জোন এবং বাফার জোন যদি নির্ধারণ করা হয়, কোর জোনটি যদি বিশেষভাবে নিয়ন্ত্রণ করে সংরক্ষণ করা হয়, বাফার জোনে হয়তো যে সমস্ত এখানে জনবসতি রয়েছে, মানুষজন রয়েছে, তাদের কিছুটা কর্মকাণ্ড হয়তো নিয়ন্ত্রণের মধ্যে করা যেতে পারে। কিন্তু যদি আমরা এটিকে রক্ষিত অঞ্চল ঘোষণা করি তাহলে মনে হয় এটি একটি ভালো উদ্যোগ হবে। সেই সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে যে সমস্ত অবক্ষয়িত অঞ্চলগুলি আছে সেখানে দেশীয় প্রজাতি দিয়ে, ওই অঞ্চলে যে সমস্ত বৃক্ষ প্রজাতি পাওয়া যায় সেগুলো দিয়ে যদি বনায়ন করা হয় তাহলে এটি সমৃদ্ধ বন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই বনাঞ্চলটিকে মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধুমাত্র সংরক্ষণ নয়, এবং এটিকে যেন আরও ভালোভাবে ব্যবস্থাপনার অধীনে আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক লাঠিটিলা বন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি লাঠিটিলা 1920 সালে তৎকালীন বন আইনের আওতায় একটি সংরক্ষিত বন হিসেবে স্বীকৃতি পায়। লাঠিটিলা বনের আয়তন প্রায় 5141 একর। এই বনে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 3335 মিলিমিটার। লাঠিটিলা সংরক্ষিত বনে 6 শতাধিক প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুধী দর্শক, বিভিন্ন কারণে দেশের প্রাকৃতিক বনগুলো বর্তমানে বিপন্ন। এতে হুমকির মুখে আছে সেখানকার জীববৈচিত্র্য। তাই লাঠিটিলার মতো চিরসবুজ বনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।